একসময় মেঘ গাড়ি থামালো। রোদ তাড়াতাড়ি সারপ্রাইজ বলে নিনা হাসানের চোখ বেঁধে নিল। রোদের পাগলামো দেখে মেঘ মুচকি হাসল। নিনা হাসান হাসি মুখে সামনে এগোচ্ছে। বাড়ির ভিতর প্রবেশ করার আগ মুহূর্তে মেঘের কল এলো, যার ফলে রোদ নিনা হাসানকে একাই বাড়ির ভিতর নিয়ে গেল। নিনা হাসান বাড়িতে পা রাখতে ছোট্ট বাচ্চা হাসির শব্দ কানে ভেসে আসলো। তার মুখে লেগে থাকা হাসি নিভে গেল। আস্তে আস্তে সামনে এগোতে কানে ভেসে আসলো ঘুমপাড়ানি গান, যেটা নিনা হাসান তার মেয়ে নীরাকে ঘুমানোর সময় শোনাতো। পিছন দিক থেকে রোদ এসে চোখের কালো বাঁধন খুলে দিল। চোখের পাতা জোড়া পিটপিট করে নিনা হাসান খুলতেই দেখল তার সামনে বড় একটি ছবি। তার মেয়ে নীরার হাত দুটো নিজের হাতে নিয়ে রেখেছে। পুরাতন সেই ছবিটা দেখে নিনা হাসান চোখের জল ধরে রাখতে পারল না। তার চারিদিকে আলো জ্বলে উঠল এবং আরও কয়েক রকমের ছবি সামনে এলো। সব ছবিতেই তার ছোট্ট মেয়েটির সাথে তিনি আছেন। নিনা হাসান চারিদিকে তাকালো। চারিদিকে একই রকম ছবি। নিনা হাসান পিছনে ফিরতেই দেখতে পেল একটি মেয়ের চোখ থেকে অঝরে জল পড়ছে। ওনার বুঝতে বাকি রইল না যে মেয়েটি তার নিজের। অজান্তে দৌড়ে গিয়ে তার আদরে মেয়েকে জড়িয়ে ধরল। আপনি কে বলবেন? কখন থেকে প্যাচাল করে যাচ্ছেন? কুল মিস্টার মেঘ, একটা মেয়ে আপনার সাথে ফোনে কথা বলছে আর আপনি কিনে বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, বিরক্ত হচ্ছি। কে বলুন তো আপনি? আমি আপনার ফ্যান। আমি কোনো সেলিব্রিটি নই যে ফ্যান হবেন। ফ্যান হতে হলে সেলিব্রিটি হতে হয় না। দূর রাখেন তো কল। মেঘ আর এক সেকেন্ডও কথা না বলে কল কেটে দিল। রাফিয়া নিজের হাতের নখ কামড়াতে লাগলো। তিহান পূর্ব বলে দিয়েছে মেঘের সাথে ৮ ঘন্টা কথা বলতে, কিন্তু মেঘ তো 10 মিনিটেই বলল না। রাফিয়া মেঘকে আবার কল দিল, কিন্তু ওপাশ থেকে ব্যস্ত বলল। হয়তো ব্লক করে দিয়েছে। রাফিয়া তিহানকে কল দিল, কিন্তু রিসিভ হলো না। রাফিয়া দুঃখ কষ্ট রাগে নিজের চুল নিজে ছিঁড়তে লাগলো। মেঘ বাড়ির ভিতরে ঢুকতে দেখলো তার মা একটা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে। সে কিছু বুঝতে না পেরে চারপাশে তাকালো। তার মায়ের সাথে থাকা একটি ছোট্ট মেয়ের ছবি দেখল। এই মেয়ের ছবিটা মেঘ আগেও দেখেছে এবং মেয়েটা তার মায়ের কি তাও মেঘ জানে, কিন্তু যাকে জড়িয়ে ধরেছে তার সাথে কি সম্পর্ক মেঘ বুঝছে না। একটু দূরে চোখ যেতে দেখলো রোদ ছলছল চোখের সামনের দৃশ্যটা দেখছে, আর অন্য পাশে পূর্ব আর তিহান দাঁড়িয়ে আছে। সব দৃষ্টি মা মেয়ের দিকে, বিধায় কেউ খেয়াল করল না মেঘ উপস্থিত হয়েছে। নিনা হাসান নাবিলা একে অপরকে ছাড়ছে না। ছেড়ে দিলেই যেন অতীতের সব মতো হারিয়ে যাবে। দুজনের চোখে জল ছাড়া অন্য কোনো ভাষা নেই। তখন নাবিলা বলল, কেমন আছো মা? তোকে ছাড়া একদম ভালো ছিলাম না। তুই কোত্থেকে এলি? আমাকে জানালি না কেন? এ প্রশ্নের উত্তরে নাবিলা কিছু বলল না। নিনা হাসানকে চেয়ারে বসে রোদকে ইশারা করলো পানি নিয়ে আসতে। রোদ পানি নিয়ে আসলো, নিনা হাসানকে খেতে দিল। পানি পান করা হয়ে গেলে নিনা হাসান অস্থির হয়ে বলে, তুই কোথায় ছিলি? কত খুঁজেছি তোকে, এতদিন পরে মনে পড়লো আমায়। সরি মা, বাবার সাথে আমেরিকায় ছিলাম। এখানে এসে তোমার দেখা পাবো তা কোনোদিন ভাবিনি। একটিবার আমার খবর নিতে পারিসনি? তুমিও তো নাওনি। কে বলল নেইনি? এই বাড়িটা অনেকবার এসেছি, কিন্তু তোদের কাউকে খুঁজে পাইনি। আমেরিকা চলে যাবি তাকে আমি জানতাম। লাভ ইউ মা, আর কোথাও যাব না তোমাকে ছাড়া, প্রমিস। তার মা মেয়ে মান অভিমান ভাঙতে লাগলো। ওদের কথাবার্তা শুনে মেঘ এতটুকু বুঝলো যে মায়ের হারানোর সন্তান নাবিলাই হলো নীরা। তার মা কতটা আপসেট ছিল এই মেয়েটার জন্য। আর আজ থেকে যেন তার মায়ের কোনো কষ্টই না থাকে তা মনে মনে প্রার্থনা করলো মেঘ। তার মা মেয়ে কথা বলতে বলতে নিনা হাসান সামনে তাকিয়ে দেখলো মেঘ দাঁড়িয়ে আছে। হাতের ইশারায় নিনা হাসান তাকে কাছে ডাকলো। মেঘকে দেখে বাকিরা সবাই সমানে অবাক হলো। তাদের বুঝতে বাকি রইল না যে রাফিয়া মেঘকে সামলাতে পারেনি। নিনা হাসান মেঘকে কাছে টেনে নাবিলকে উদ্দেশ্য করে বলল, ও হলো মেঘ। বাবার বাড়ি থেকে মেঘের বাবার সাথে আমার বিয়ে হয়। জানিস, মেঘ কোনোদিনও আমাকে সৎমা মনে করেনি, নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসে। তুমিও তো আমাকে কম ভালোবাসো না মা। নিনা হাসান তার 2 সন্তানকে আরও 2 হাতে জড়িয়ে ধরল। এভাবে তারা কতক্ষণ ছিল জানে না। নিনা হাসানের হুঁশ আসতে বাকি 3 মূর্তির দিকে তাকিয়ে রইল সে। তোমরা সবাই মিলে এসব করেছ? আন্টি, নাবিল আপু বলেছিল, কিন্তু সেদিন আমাকে ডাইরেক্টলি বলতে পারতে তোমরা। অস্বস্তি হচ্ছিল মা। তুই এখানে কোথায় থাকছিস? ভাড়া বাসা নিয়ে থাকতাম। কিন্তু এখানে কেন থাকিসনি? এই বাড়িটা কাল পরিষ্কার করলাম, এখন থেকে এ বাড়িতে থাকবো। না, আমার সাথে থাকবি।
তাহলে তুমিও থেকে যাও। অনেক জোরাজুরি করে শেষ পর্যন্ত নিনা হাসান রাজি হলো। তিনি মেঘকেও সাথে করে রাখতে বললেন। মেঘের বাবা বিজনেসের কাজে বাইরে গেছে। এই কয়দিন ওরা তিনজন নাবিলার সাথে এ বাড়িতে থাকবে। রোদ একপাশে দাঁড়িয়ে তাদের হাসি খুশি অনুভব করছিল। তখন মেঘ এসে তার পাশে দাঁড়ালো। রোদ তার দিকে তাকাতেই রোদকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ রোদ, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো না আমার কত বড় উপকার করেছ। এভাবে হুট করে মেঘের ওপর ঝাঁপিয়ে পড়ায় রোদ কিছুই বুঝল না। সবাই সামনের দিকে আসছে বিধায় কারো চোখে সে দৃশ্য পড়ল না, কিন্তু পূর্ব ঠিকই দেখল। এই মুহূর্তে রোদ মেঘকে দেখে পূর্বের কেমন অনুভূতি হচ্ছে নিজেই জানে না। শুধু তার মনে হচ্ছে রোদ মেঘের মাঝে হারিয়ে গেল। মেঘের মধ্যে হুশ আসে রোদকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালো। অস্বস্তি নিয়ে বলল, আই এম সরি রোদ, তোমার অনুমতি না নিয়ে। ইটস ওকে। তাহলে কাল পার্টিতে আসছো তো? কোন পার্টি? সে কি ভুলে গেছো? কম্পিউটার ক্লাস? ও হ্যাঁ, ইনশাল্লাহ যাব। তুমি আসলে নিজেকে ধন্য মনে হবে। মেঘ মুচকে হেসে কথাটি বলল। ভদ্রতা দেখে রোদ হাসল, তবে মনের ভিতর খস খস করল। কোথাও পূর্ব এসব দেখে রেগে যাবে না তো? তারপর নিজে নিজেকে বলল, পূর্ব রাগলে তোর কি? রোদ, তুই পরিবর্তন হচ্ছিস, পূর্বকে নিয়ে বেশি ভাবছিস। এবার আর ভাববি না। দূর থেকে পূর্ব সবটা দেখলো। এসব দেখে পূর্বের যেমন গা জ্বালা করছে তেমন কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আজ অবধি রোদের কাছ থেকে পজিটিভ কিছু পেল না। পূর্বের মনে হলো সে রোদের পথের কাঁটা। কিছুক্ষণ আগে পূর্ব রোদ বাড়িতে ফিরেছে। পূর্ব একটা কথা বলেনি। রোদ নিজে অবাক হলেও কিছু জিজ্ঞেস করেনি। চাবি দিয়ে দরজা খুলে পূর্ব ভিতরে প্রবেশ করলো। তখন অবশ্য রাত 10টা। পূর্ব ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। রোদ কাপড় পাল্টানোর জন্য অন্য রুমে গেল। রোদও ফ্রেশ হয়ে রুমে এসে দেখে পূর্ব এখনও ব্যালকনিতে দাঁড়িয়ে। এবার রোদ খুব বিরক্ত হলো। হালকা রাগ নিয়ে পূর্বের সামনে গিয়ে বলল, কি হয়েছে কি? এভাবে হরিচন্দন মার্কা হয়ে আছেন কেন? রোদের প্রশ্নের কোনো জবাব পূর্ব দিল না, বরং রোদের কথায় কোনো রিয়াক্টই করল না। রোদ আবার বলল, কিছু জিজ্ঞেস করেছি আমি। তুমি কি মেঘকে ভালোবাসো? হোয়াট? পূর্ব প্রশ্ন শুনে রোদ হতবাক হয়ে গেল, সমানে রেগেও গেল। প্রতিদিন দিন পূর্ব মেঘকে নিয়ে কথা বলে। রোদ রেগে বলল, কতবার বলেছি মেঘ জাস্ট মাই ফ্রেন্ড। তুমি কি চাও আমরা আলাদা হয়ে যাই, ডিভোর্স হয়ে যাক? পূর্ব পরের কথা শুনে রোদ কথা বলার শক্তি হারিয়ে ফেলল। তার মনটা যেন কাঁচের গ্লাসের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। নিঃশব্দ অনুভূতিরা যেন বিদায় নিল। রোদ ছলছল চোখে পূর্বের দিকে তাকালো, কিন্তু পূর্ব আকাশের দিকে তাকিয়ে রইল। রোদের কাছে তখন পূর্বের করুণ চাহনি নজরে পড়েনি, বরং রোদ নিজের চোখের জল আটকে বলল, যদি তুমি ডিভোর্স দাও আমার আপত্তি নেই। রোদ কোনো কথা না বলে চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ল। রোদ জানে আজ তার বালিশ চোখের জলে ভেসে যাবে, কিন্তু কেন তার চোখে জল তা রোদ জানে না। শুধু এটুকু জানে পূর্ব ডিভোর্সের কথা বললে তার কষ্ট হয়, খুব কষ্ট হয়। পূর্ব এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে আছে। পূর্বের চোখ জ্বালা করছে, গলা লেগে আসছে। ডিভোর্স মানে তো দুটো ব্যক্তি আলাদা হওয়া। ডিভোর্স হলে হয়তো রোদ মেঘের কাছে চলে যাবে, তাকে বিয়ে করবে। কতটা হ্যাপি থাকে রোদ যখন মেঘের সাথে থাকে। পূর্ব মনে মনে প্রতিজ্ঞা করলো ডিভোর্সের পর সে নিজ হাতে রোদকে মেঘের কাছে তুলে দিবে। সূর্যিমামার কিরণ রশ্মি রোদের চোখের পাতায় পড়তে রোদ ঘুম ভেঙে গেল। পাশে তাকে দেখলো পূর্ব ঘুমিয়ে আছে। কাল রাতে কাঁদতে কাঁদতে রোদের কখন চোখ লেগে আসে সে বুঝতে পারেনি, আর পূর্ব কখন ঘুমিয়েছে তাও জানে না। রোদ এক ধ্যানে পূর্বের দিকে তাকিয়ে রইল। তখন পূর্ব একটু নড়েচড়ে উঠতেই রোদ নিজের চোখ বন্ধ করে নিল, কারণ রোদ জানে পূর্বের ঘুম ভাঙলেই সে তার কপালে চুমু এঁকে দিবে। পূর্বের ঘুম ভাঙতে প্রতিদিনের মতো রোদের কাছে গেল, কিন্তু তার চোখের সামনে রোদকে মেঘের জড়িয়ে ধরার দৃশ্য ভেসে উঠল। পূর্ব রোদের কপাল আর ঠোঁট ছলো না, বরং দূরে সরে এসে রুম থেকে বেরিয়ে গেল। দরজা খোলার শব্দ পেয়ে রোদ চোখ খুলল। সে ভেবেছিল পূর্ব প্রতিদিনের মতো হয়তো আজও চুমু দিবে, কিন্তু কাছে এসে দূরে সরে যাওয়ায় রোদ অবাক হলো। তখন তার মনে পড়ল কাল রাতে পূর্ব ডিভোর্সের কথা বলেছিল। মুহূর্তে রোদের মুখের রং পাল্টে গেল। একদল কালো মেঘ তার চেহারা দখল করে নিল। রোদের মনে হচ্ছে তার জীবনের মূল্যবান জিনিসটা হারিয়ে গেছে, খুব দূরে চলে গেছে, খুব দূরে। রোদ, আমি বলছি তো শাড়ি পরো। আপু, শাড়ি পরতে ভালো লাগছে না, চুপচাপ বসো তুমি।
নাবিলার ধমকি শুনে রোদ বিছানায় বসে রইল। একটু আগে নাবিলা এসেছে রোদের সাথে পার্টিতে যাবে বলে। পূর্বকে নাবিলা অনেক রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য, কিন্তু পূর্ব কিছুতে রাজি হয়নি। আর এখন রোদ শাড়ি পরার জন্য রাজি হচ্ছে না দেখে নাবিলা খেপে গেল। রোদ আনমনে বিছানায় বসে রইল। তখনই তার সামনে নাবিলা নীল রঙের একটা শাড়ি রাখলো। রোদ ভুরু কুঁচকে নাবিলার দিকে তাকালো। রোদের দৃষ্টি বুঝে নাবিলা বলল, চুপচাপ এই শাড়ি পরে নাও। আপু, কোনো কথা নেই, শাড়ি না পরলে আমি কিন্তু তোমাদের সাথে আর কোনো দিন দেখা করব না বলে দিলাম। নাবিলার এমন বাক্য শুনে রোদ আর না বলল না। নাবিলার কথা মতো সে শাড়ি পরে নিল। শাড়িটার আঁচল গাঢ় কালো আর বাকি অংশ নীল। শাড়িতে সাদা রং দিছে, কিছু ফুল আঁকা। রোদের শাড়ি পরা শেষ হলে নাবিলা জোর করে হালকা সাজিয়ে দিল। চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে নীল রঙের কাঁচের চুড়ি, গলায় তার বাবার দেয়া চেন আর কপালে কালো রঙের টিপ। সবশেষে নাবিলা বলল, হাই, এক সেলফি তো বানেগাই। নাবিলার সেলফি পর্ব শেষ হলে রোদের কপাল থেকে কালো টিপ নিয়ে নিল। রোদ কিছু জিজ্ঞেস করতে গেলে বলল, শুধু পিক ওঠানোর জন্য টিপ দিলাম, এখন পারফেক্ট, তবে কিছু একটা মিসিং। কি? তোমার ঠোঁটে হাসির রেখা। নাবিলার কথা শুনে রোদ আরও চেপে গেল। এখন তার কিছুই ভালো লাগছে না, তবুও নাবিলার খুশির জন্য ঠোঁটে কৃত্রিম হাসি ফুটালো। খুশি হয়ে নাবিলা বলল, পারফেক্ট। তখন নাবিলার ফোন বেজে উঠল। নাবিলা মোবাইল হাতে নিয়ে বলল, মেঘ কল করেছে, রোদ চলো। নাবিলা মেঘের কল রিসিভ না করে কেটে দিল। রোদ নাবিলা নিচে নামতে নামতে দেখল পূর্ব টেবিলে বসে কিছু একটা নোট করছে। ওরা দুজন পূর্বের সামনে এসে দাঁড়ালো। চুরির মধুর শব্দে পূর্ব মাথা তুলল। পূর্বের দৃষ্টি রোদের দিকে পড়তে আটকে রইল। পূর্ব এক ধ্যানে রোদের দিকে তাকিয়ে রইল। শাড়িতে বরাবরই রোদকে বেশি সুন্দর লাগে, তার ওপর নীল শাড়ি। চারিদিকে সবকিছু স্তব্ধ। পূর্ব অনুভব করছে সে স্থানে শুধু পূর্ব রোদ ছাড়া আর কেউ নেই। অমনি পূর্বের মুখ থেকে বেরিয়ে এলো, শঙ্খ পুষ্পী। কি পুষ্পী? নাবিলার কথা শুনে পূর্ব যেন অন্য গ্রহ থেকে পৃথিবীতে ফিরে এলো। চমকে ওঠার মতো করে বলল, না না, কিছু না, আমরা দুজন যাচ্ছি এখন, রোদকে আমি নামিয়ে দেব। কিন্তু? কি কিন্তু? তুই গাউন পরলি, রোদকে শাড়ি পরালি কেন? রোদকে শাড়িতে বেশি মানে তাই। পূর্ব আর চোখে রোদের দিকে তাকে বলল, ও। পূর্বের থেকে বিদায় নিয়ে নাবিলা আর রোদ বেরিয়ে পড়ল। নাবিলা তার সাথে করে বাইক নিয়ে আসে, তাই দুজনে গিয়ে সে বাইকে বসে। বাইক স্টার্ট দেওয়ার পর নাবিলা বলল, তোমরা দুজন কি ঝগড়া করেছ? না তো, কেন আপু? তোমার আর পূর্ব দুজনের চেহারা শুকনো দেখলাম তাই। ও, আমাদের ডিভোর্স হবে মনে হয়। হোয়াট? রোদের কথা শুনে নাবিলা ব্রেক করলো। রোদের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আবার বাইক স্টার্ট দিল। নীরব কণ্ঠে নাবিলা বলল, আমার কলেজ স্কুল সবখানে আমেরিকান বন্ধু ছিল বিধায় কারোর সাথে মন খুলে বাংলায় ভাষায় কথা বলতে পারতাম না। বাড়িতে আমার সৎমায়ের একটি ছোট মেয়ে ছিল, কিন্তু ওকে ইংলিশ শেখানো হয়, যার জন্য বাড়িতে বাংলা চর্চা হতো না। তখন ফেসবুকে একটা বাংলাদেশি ছেলের সাথে আমার পরিচয় হয়। তার নাম ছিল নিলয়। মন খুলে নিজের ইচ্ছে মতো শুধু ওর সাথে কথা বলতে পারতাম। কলেজ থেকে ফেরার পরপরই ফোন নিয়ে বসে যেতাম। ছেলেটা একরকম আমার অভ্যেস নেশাতে পরিণত হয়েছিল বলতে পারো, যার জন্য আমি কলেজে সেকেন্ড সেমিস্টারে খুব খারাপ করি। সেদিন বাবা খুব বকা দেয়, যার জন্য রাতে আমি কেঁদে কেঁদে আমি নীলয়কে সবটা বলি। যেন সেদিন রাতে নীলয় আমাকে প্রপোজ করে। মনের ভিতর তখন একরকম ভালো লাগা অনুভূতি হচ্ছিল, কিন্তু তখন আমি একটা অদ্ভুত কাজ করি, নীলয়কে ব্লক করে দেই কোনো কারণ ছাড়াই। খুব সহজে আমি কাঁদি না, আমার লাইফে আমি শুধু হাতে গোনা কয়েকবার কেঁদেছি। তবে কেউ আমার খুব কাছের মানুষ হয়ে গেলে তার সামনে কাঁদতে একটু দ্বিধাবোধ করি না। নীলয় ছিল সেরকম। আমি বাবার সামনে অবধি কোনোদিন চোখের জল ফেলিনি। সেই জায়গায় নীলয়ের সাথে ফোনে কথা বলার সময় কয়বার কেঁদেছি নিজেও জানি না। আর নীল অদ্ভুতভাবে সব বুঝে যেত, সান্ত্বনা দিত আমাকে। আমেরিকা থাকাকালীন আমার সব কিছু নীলয় ছিল বলতে পারো। তাহলে ব্লক কেন দিলে? ব্লক কেন দিছিলাম জানি না, তবে হয়তো লজ্জা পেয়ে বা নিজের ভিতর যে অস্থিরতা হচ্ছিল তার কারণে। সেদিন যদিও রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমার ভালো না থাকাটা শোভা পেত, কিন্তু সেদিন আমি সবচেয়ে বেশি খুশি ছিলাম। ব্লকে রেখেছিলাম নিলয়কে 3 দিন। নিজের ইচ্ছে রাখিনি অবশ্য, ওয়াইফাই লাইন কেটে দিছিল। তখন বাবা আর মাও বাড়িতে ছিল না। সবচেয়ে খারাপ সময় ছিল ওই 3 দিন। প্রতিদিন কারো কলের রিংটোনে ঘুম ভাঙতো না। রাত 2টো অবধি কারোর সাথে কথা হতো না। শুভ সকাল পাখি তাও কেউ বলতো না।
বলতে একরকম নিঃশ্বাস নিতে ভুলে যাই। 3 দিন পর অনলাইন গিয়ে দেখি নিলয় নামের 25টা আইডি থেকে মেসেজ। সেদিন নিলয় অনেক রাগারাগি করে, ইভেন সে নিজের ইচ্ছে মতো অনেক কিছু বলে নিজে অফলাইন হয়ে যায়। ওর আচরণ দেখে হাসবো না কাঁদবো তাই ভুলে যাই। তবে খুব খুশি ছিলাম। আধ ঘন্টা আবার অনলাইনে এসে সরি বলে। কত হেসেছি বলা যাবে না। রোদ নাবিলের সামনে ঝুঁকে দেখলো নাবিলের চোখে জল। রোদ বেশ অবাক হলো চোখে জল দেখে। তবে এটা আনন্দের না, দুঃখের জল, সেটা রোদ বুঝলো না। নাবিল একটু থেমে তারপর বলল, রোদ, আমার চোখের জল দেখো না, অস্বস্তি হচ্ছে। আচ্ছা, তারপর বলো। এরপর 6 মাস কেটে যায়। তখন আমি নিলয়ের প্রপোজালের অ্যান্সার দেইনি। সময়গুলো বেশ কাটছিল, চোখের সামনে শুধু নিলয়কে দেখতাম। সকাল থেকে শুরু নিলয়কে দেখে, আর রাত শেষ হতো নিলয়কেই দেখে। অলওয়েজ ল্যাপটপে ভিডিও কলে কথা হতো। একদিন নিলয়ের সাথে একটা বিষয় নিয়ে খুব ঝগড়া হয়। আমার সর্বোচ্চ রাগ দেখিয়েছিলাম নিলয়কে। এর পরের দিন চোখ খুলতে দেখি নিলয়ের ওপাশে সব কিছু ফুল দিয়ে ডেকোরেট করা। চারিদিকে ছোট ছোট বাতি, ফুল, মোমবাতি, অনেক কিছু। আমার লাইফে সবচেয়ে বড় সারপ্রাইজ নিলয় দিয়েছিল। সেদিন নিলয় কান ধরে উঠবাস করে সরি বলে আর প্রপোজও করে। এরপর থেকে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যাই। 1 বছর পর আমি ঠিক করি বাংলাদেশে চলে আসব, কারণ আমার সৎমের অত্যাচার বেড়ে যাচ্ছিল আর নিলয়ের থেকে দূরে থাকতে ইচ্ছে করছিল না। সেদিন বিষয়টা নিয়ে নিলয়ের সাথে আলোচনা করলে নিলয় খুব রেগে যায়। নিলয়ের মন্তব্য ছিল আমি যাতে বাবার সাথে থাকি, কষ্টকর হলেও, কারণ ওর আমার সাথে সাথে বাবার সম্পত্তিও চাই। আর বড় সারপ্রাইজ হয় সেদিন। আমার জেদের কাছে হার মেনে নিলয় বলে, ঠিক আছে, তোমার ইচ্ছে হলে আসো। ভেবেছিলাম নিলয় হয়তো সত্যি আমার আশাতে হ্যাপি, কিন্তু বিডিতে এসে নিলয়কে হাজার খুঁজেও পাই না। ওর আমাকে দেওয়া ঠিকানা ফেক ছিল। তারপর 1 বছর লেগে যায় আমার বাংলাদেশের সাথে খাপ খাওয়াতে। টাকা পয়সা আমাকে বাবা পাঠাতো। তখন আমি ভাবলাম এভাবে শুধু শুধু পড়ে না থেকে পড়াশোনাটা করা দরকার। আমি ইন্টার্নিংয়ের জন্য কলেজে ভর্তি হই। সেদিন পূর্ব তিহান দুজনকে দেখে আমার মনে হয়েছিল ওরা হয়তো আমার কোনো হেল্প করতে পারে। জোর করে ওদের সাথে ফ্রেন্ডশিপ করি। তারপর নিলয়ের বিষয়ে সব খুলে বলার পর পূর্ব খোঁজ নিয়ে জানতে পারে নিলয় মেঘের বন্ধু। হোয়াট? মেঘ? তারপর আমরা কম্পিউটার সেন্টারে এসে পড়েছি। মানে? রোদ তাকিয়ে দেখলো কম্পিউটার সেন্টারে এসে পড়েছে। কম্পিউটার সেন্টার দেখে রোদ মুখ গোমড়া করে ফেললো। তা দেখে নাবিলে বলল, তোমাকে যখন আমি আমার গল্পটা বলি তখন তুমি নিলয়ের জায়গায় কাকে কল্পনা করেছিলে? পূর্ব। রোদের মুখ থেকে অটোমেটিক পূর্বের নাম বেরিয়ে যাওয়ায় রোদ অবাক হলো। নাবিলের স্ত্রী শোনার সময় সে নাবিলার জায়গায় নিজেকে আর নিলয়ের জায়গায় পূর্বকে কল্পনা করে। এমনকি তখন চোখের সামনে শুধু পূর্বের হুটহাট করে কাছে আসাটাও ভাসছিল। অদ্ভুত দৃষ্টিতে রোদ নাবিলের দিকে তাকাতেই দেখলো সে বাঁকা হাসছে। রোদ ধীর পায়ে সামনে এগোলো। এতক্ষণ লাগে তোমাদের এখানে আসতে? মেয়েদের সাজতে লেট হয়, তোমার জানা উচিত। নাবিলের কথা শুনে মেঘ রোদের কথা জিজ্ঞেস করতে যাবে, তখন দেখলো রোদ কিছু একটা ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করছে। রোদকে দেখে মেঘ ঝটকা খেলো। সাউন্ড বক্স হালকা টোনে গান বাজছে। দিল মেরা না শুনে দিল মেরা কেয়া করো। চারিদিকে বেলুন উঠছে। এতক্ষণ ধরে মেঘ যে অপূর্ণতা অনুভব করছিল, রোদের দেখা পেয়ে তা যেন পূর্ণতা পেল। হায়! রোদের মিষ্টি কণ্ঠের শব্দটা মেঘের কানে বারবার বাজতে লাগলো। নাবিলা মেঘের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, হা করে থাকার প্রতিযোগিতা হয়নি, মুখ অফ করো, নাহলে তোমার মুখটাকে মশা নিজের প্রেমের গুহা করে নিবে। নাবিলের কথা শুনে রোদ ফিক করে হেসে দিল, কিন্তু মেঘের কোনো পরিবর্তন হলো না, বরং রোদের হাসিটা পরিবেশটা আরও রোমাঞ্চকর লাগছে। নাবিলা বাধ্য হয়ে মেঘকে ধাক্কা দিল, যার ফলে মেঘের হুঁশ আসলো। ওদেরকে এভাবে রেখে মেঘ সামনে গেল। রোদ ফিসফিস করে নাবিলাকে বলল, সেদিন আমাদের বাড়িতে যখন এলে তখন তুমি ওকে না মানে পূর্বকে জড়িয়ে ধরে। নাবিলার দৃষ্টি দেখে রোদের কথা চুপসে গেল। নাবিলা রোদের প্রশ্ন বুঝতে পেরে উত্তর দিল, সেদিন পূর্ব নিলয়ের খোঁজ এনে দেয়, আর এটাও বলে যে নিলয় ভালো ছেলে নয়। তখন পূর্ব বলে যে ও অলওয়েজ আমার পাশে থাকবে। তারপর আমি পূর্বকে জড়িয়ে ধরে লাভ ইউ বলি, জাস্ট লাইক এ ফ্রেন্ড। তখন আমি জানতাম না পূর্ব মেরিট। সরি আপু, তখন আমি ভুল। তুমি মোটেও সরি হবে না। একজন ওয়াইফের জায়গায় তুমি ঠিক ছিলে। আমার বরকে কেউ এভাবে জড়িয়ে ধরলো, তাকে পাবনায় পাঠাতাম। কথা শেষ করে নাবিলে কৃত্রিম হাসি দিল। রোদ কিছু বলল না, তার মাথায় শুধু পূর্ব ঘুরছে। পূর্বের জায়গায় তো পূর্ব ঠিক, তাহলে সে ডিভোর্স কেন চাইছে? আর রোদ কেন পূর্বকে নিয়ে এত মাথা ঘামাচ্ছে? রোদ নাবিলের দিকে তাকালো। কতটা হ্যাপি দেখা যাচ্ছে বাহির থেকে, কিন্তু কেউ জানে না মেয়েটা নিজের ভিতরে কি পুষে রেখেছে।
মেঘ সামনে গিয়ে স্টুডেন্টসদের উদ্দেশ্যে কিছু কথা বলে ওর টিমের আরও কয়েকজন একইভাবে বক্তব্য দেয়। সবশেষে মেঘ আবার স্টেজে গিয়ে বলে, দেখতে দেখতে আমাদের 3 মাস কেটে গেল। আপনারা নিশ্চয়ই আমাদের টিম থেকে কিছু না কিছু শিখেছেন। আমাদের টিমে আরও একজন মেম্বার ছিল, কিন্তু আপনারা ওনাকে দেখেননি। আজ উনি আসছেন। সো প্লিজ মিস্টার নিলয় আহমেদ। মেঘের কথা শেষ হতে লাইট পড়ল দরজার দিকে। সবার দৃষ্টি ওদিকে হয়। নাবিলা জুসের গ্লাস রেখে সেও তাকালো। তখনই নাবিলার শ্বাস প্রশ্বাস থমকে গেল। ছলছল চোখে নাবিলার সামনে তাকিয়ে রইল। নীলয়ের আগমনে সবাই করতালি দিচ্ছে। নিলয় নামটা শুনে রোদের খটকা লাগলো। সে নাবিলার দিকে তাকিয়ে দেখল তার চোখের কোনায় বিন্দু জল। রোদের বুঝতে বাকি রইল না যে এই নিলয়কে। রোদের দৃষ্টি দেখে নাবিলা নিজেকে শক্ত করলো। এখন তার স্বাভাবিক হওয়ার সময়। স্টেজে উঠে নিলয় কিছুক্ষণ কথা বলল, তারপর যে যার মতো পার্টি এনজয় করতে লাগলো। রোদ গিয়ে নাবিলার পাশে দাঁড়ালো। তখন মেঘ তাদের সামনে আসলো। মেঘের পিছু পিছু নিলয় আসছে দেখে রোদ ভাবল নাবিলা নিজেকে লুকাবে, তাই হাতে থাকা নাবিলার হাত ছেড়ে দিল। কিন্তু রোদকে অবাক করে দিয়ে নাবিলা চিল মোডে দাঁড়িয়ে রইল। যেন নিলয়ে থাকা না থাকায় নাবিলার কিছু আসে যায় না। মেঘ তাদের সামনে এসে বলল, নিলয়, ও হলো আমার বোন নাবিলা, ওরফে নীরা, আর ও রোদ। হ্যাঁ হ্যাঁ, আই এম নিলয়। নিলয় এক হাতে মোবাইল টিপছিল। দৃষ্টি মোবাইলের দিকে রেখে নিলয় হাত বাড়ালো। এতে করে নাবিলা হাত মিলালো না, বরং ডোন্ট কেয়ার ভাব নিল। অনেকক্ষণ ধরে কেউ হাত মিলাচ্ছে না দেখে নিলয়ের সামনে তাকালো। সামনে তাকাতে নিজের হাতের মোবাইল পড়তে যেতে নিলে নাবিলা তা ধরে ফেলল। নিলয়কে উদ্দেশ্য করে বলল, নিজের জিনিস নিজে সামনে রাখতে শিখুন মিস্টার নিলয়। নাবিলার কথা শুনে নিলয় হতবাক হয়ে গেল। নিজের শুকনো ঠোঁট কামড়ে ধরে বলল, নাইস। হাই রোদ। হাই। নাবিলাকে উদ্দেশ্য করে নিলয় বলল, আপনাকে কোথাও যেন দেখেছি। এফবিতে, আই মিন এফবিতে হয়তো, মেবি। নাবিলার ঠোঁটে প্লাস্টিকের হাসি আসলো। ওদের দুজনের আচরণের রোদ অবাক হচ্ছে। আর নিলয়ের কথা শুনে এটা স্পষ্ট যে নাবিলাকে তার মনে নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? রোদ মেঘের ডাক শুনে রোদ বাস্তব জগতে ফিরে এলো। মেঘের দিকে তাকে উত্তর দিল, বলো। তুমি ফিরে আসছো? ফিরি কেন? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার সাথে কি তুমি একটা জায়গায় যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রোদ কিছু বলার আগে নাবিলা উত্তর দিয়ে দিল। রোদ নাবিলার দিকে তাকে কিছু বোঝার চেষ্টা করলো, কিন্তু রোদ কিছুই বুঝলো না। মেঘের সাথে যাওয়ার জন্য সে সামনে গেল। তো মিস নাবিলা, ইয়েস। আপনি বাংলাদেশি? অফকোর্স আই এম বাংলাদেশি। এনি ডাউট? নো নো। তাদের কথাবার্তা শুনে কেউ বলবে না তারা 3 বছরের পরিচিত ছিল। নাবিলা বুঝতে পারছে না নিলয় তাকে কিভাবে ভুলে গেল, নাকি সেও তার মতো অভিনয় করছে। না, অভিনয় কেন করবে? নীলের কাছে তো মেয়ের অভাব নেই, তার মধ্যে তাকে কিভাবে বা মনে থাকবে? নীলে তো এমন বাইরের দেশের অনেক মেয়ের সাথেই প্রেম করেছে। সেখানে নাবিলা পিঁপড়ার সমান। গ্লাসে থাকা জুসের দিকে তাকে নাবিলা এসব ভাবছিল। তখন নীলে হঠাৎ অনেকটা কাছে চলে এলো। নাবিলার ভিতরটা ধপধপ করতে থাকলো। নীলয় নাবিলার কানে ফিসফিস করে বলল, ইউ আর সো ডেঞ্জারাস। নীলের কথা বলার সময় তার ঠোঁট নাবিলার কানে লাগছিল। ঠোঁটের ছায় নাবিলা কেঁপে উঠল। কখনো কোনো ছেলে এতটা কাছে আসেনি, আজই প্রথম, তাও তার একতরফা ভালোবাসা। নিজের মধ্যে হুঁশ আসতে নাবিলা তাকে হাত দিয়ে আলতো করে দূরে সরিয়ে বলল, ডেঞ্জারাস পারসন থেকে দূরে থাকতে হয়, বাট আই লাভ ডেঞ্জারাস পারসন সো মাচ। তো মিস নাবিলা? ইয়েস, আই সি। নাবিলা তার বাপা দিয়ে নিলয়ের পায়ে আঘাত করলো। নিলয় ব্যথায় শব্দ করলো। নাবিলা তাকে এড়িয়ে সামনে 4 পা এগোতেই পেছন থেকে তার কানে ভেসে আসলো, ও হ্যালো মিস, কন্ট্যাক্ট নাম্বারটা তো দিয়ে যান। নাবিলা তার কথায় কোনো উত্তর দিল না। নাবিলার বুকটা ধকধক করে উঠছে। জলে টুপ টুপ হাওয়া চোখ থেকে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। নাবিলা ভেবে পাচ্ছে না নিলয় কেন তাকে চিনতে পারছে না। কি করে সম্ভব এটা? মেঘ, আমরা কোথায় যাচ্ছি? গেলেই জানতে পারবে। আর কতটুকু? 5 মিনিট। রোদ জানে নাবিলা তার কোনো ক্ষতি করবে না, কিন্তু মেঘের সাথে আসতে সায় কেন দিল? যদি পূর্ব জানতে পারে তাহলে? রোদ নিজের মাথা চেপে ধরল। রোদ মনে মনে ঠিক করে নিয়েছে পূর্বের কথা মেঘকে আজই বলে দিবে। তাহলে যদি প্রবলেম একটু কমে। হঠাৎ গাড়ি থেমে গেল। মেঘ গাড়ি থেকে বের হয়ে রোদকে বের হতে বলল।
রোদ চোখ ঘুরিয়ে দেখলো তারা একটা নীরব জায়গায় আছে। আশেপাশে গাছ ছাড়া আর কিছুই নেই। রোদ গাড়ি থেকে বের হতে যাবে, তখনই তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো তিহানের কল। মেঘকে ইশারা করে রোদ কল রিসিভ করলো। হ্যালো ভাইয়া। রোদ, তুমি কোথায়? এখনো বাড়ি আসোনি? নাবিলা তো চলে এসেছে। আপু চলে গেছে? আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। কোথায় এখন? মেঘ বলল ওর সাথে আসতে। সারপ্রাইজ হবে কিছু, নাবিলা আপু জানে। ও আচ্ছা। রোদ কল কেটে দিয়ে ভাবতে লাগলো, তিহান কেন কল করলো? তার মানে পূর্ব কি কল করতে বলেছে তিহানকে? কিন্তু পূর্ব নিজে কেন কল করেনি? এসব প্রশ্ন মাথায় আসতেই রোদের মনে পড়লো পূর্ব ডিভোর্সের কথা বলেছিল। তার মানে পূর্ব কি তার সাথে কথা বলতে চাইছে না? ডিভোর্স শব্দটা এত কঠিন কেন? দুটো মানুষকে কত সহজে আলাদা করতে পারে। ডিভোর্সের কথা মাথায় আসতে রোদের যে বড্ড কষ্ট হয়। রোদ তো পূর্বের সাথে সারা জীবন এভাবে কাটিয়ে দিতে চায়, কিন্তু কেন তার মনটা এমনটা চায়? রোদ চোখ বন্ধ করতে ভেসে উঠল পূর্ব থেকে জড়িয়ে ধরার দৃশ্য, প্রতিদিন সকালে কপালে চুমু দেওয়ার দৃশ্য, শঙ্খপুষ্পী ডাকার দৃশ্য, পাউরুটিতে জেলি দিয়ে সরি বলার দৃশ্য, পূর্বের সবসময় বউ বউ করে ডাকার দৃশ্য, প্রতিদিন রাতে জড়িয়ে ধরে ঘুমানোর দৃশ্য, তার প্রতি পূর্বের কেয়ার। ডিভোর্স শব্দটা যে রোদকে সব কিছু থেকে বঞ্চিত করবে। পূর্বের মতো করে কেউ তার পিছনে ঘুরবে না, আর কেউ জাদুমন্ত্রী ডাকবে না। রোদ মেঘের ডাক শুনে রোদ পূর্বের দুনিয়া থেকে বেরিয়ে এলো। পিছনে ঘুরে তাকালো। চারকোনা করে একটা টেবিল, চারপাশে ফুল দিয়ে সাজানো, তার পাশে লাভ আকারের বেলুন। রোদের মাথার ওপর জোনাকি পোকা বাতি ছাড়াচ্ছে। টেবিলের মাঝখানে একটি বড় মোমবাতি আর কিছু অদ্ভুত টাইপের জিনিস। সব দিক থেকে রোদ চোখ বুলিয়ে আসতেই দেখল মেঘ হাঁটু গেড়ে বসে আছে, তার হাতে একটি রিং। মেঘের ঠোঁট জোড়া থেকে বেরিয়ে এলো, আই লাভ ইউ রোদ, উইল ইউ মেরি মি? মেঘের কথা শুনে রোদ কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সে শুধু মেঘের কাণ্ড দেখছে। একে তো মাথার মধ্যে পূর্ব, তার উপর মেঘ। রোদ দেখল মেঘ উঠে এসে রোদের দুগালে হাত রাখল। ঠান্ডা স্পর্শে রোদ কেঁপে উঠল। সেদিন পূর্বের স্বর রোদের মনে পড়ে গেল। মেঘ তাকে পেছন থেকে জড়িয়ে ধরলে রোদের সামনে ভেসে উঠল পূর্বের ঠোঁটের ছোঁয়া। তারপর খুব দ্রুত চোখের সামনে চলাচল করলো পূর্বের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত। অদ্ভুতভাবে রোদের সামনে ভেসে উঠল পূর্বের অভিমানী চেহারা, যা রোদ গতকাল রাতে দেখেনি। পূর্বের চোখে মরিচ দানা পড়ায় সেদিন জ্বালা করা দৃশ্য। আপনা আপনি রোদ চোখ থেকে জল গড়িয়ে পড়ল। রোদের মনে হলো পূর্ব তার দিকে করুণ চাহনিতে তাকিয়ে আছে। অমনি রোদ এক ঝটকায় মেঘকে দূরে সরিয়ে দিল। ডান হাত দিয়ে দু চোখের জল মুছে নিল। রোদ এপাশ ওপাশ তাকিয়ে পূর্বকে খুঁজতে লাগলো। রোদ চেঁচিয়ে বলছে, পূর্ব, পূর্ব, আমি জানি তুমি এখানে আছো। রোদ গাছের এপাশ ওপাশ খুঁজছে। রোদ পাগলের মতো সামনে এগোচ্ছে। পেছন থেকে মেঘ অনেকবার ডেকেছে, কিন্তু রোদ তার কথায় কর্ণপাত করছে না। রোদের চোখ থেকে অজস্র জল পড়ছে, তাতে রোদের মাথা ব্যথা নেই। রোদ নিজের মোবাইল থেকে পূর্বকে কল করলো, কিন্তু ওপাশ থেকে বারবার বন্ধ বলছে। রাগ দুঃখে রোদ ফোন আছাড় দিল। মেন রাস্তায় এসে ট্যাক্সি নিল। রোদের মনে হচ্ছে তার রাস্তা অনেক দূর। ট্যাক্সিওয়ালাকে বারবার পেছন থেকে বলছে আর স্পিডে চালাতে। রোদের কর্মে ড্রাইভার বিরক্ত হচ্ছে। রোদের শুধু মনে হচ্ছে একটু দেরি হলে পূর্ব হারিয়ে যাবে, অনেক দূরে মিলিয়ে যাবে। রোদের সামনে পুরাতন স্মৃতি ভেসে উঠছে। কত ঝগড়া করতো তারা, আর এখন তার জন্য পাগলের মতো আচরণ করছে। 10 মিনিটের মধ্যে গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে রোদ বাড়ির দিকে দৌড় দিল। আশেপাশের কিছুই রোদ খেয়াল করছে না, শুধু ছুটে চলছে পূর্বের কাছে। বাড়ির সামনে এসে একাধারে কলিং বেল দিতে লাগলো। একসময় তার গন্তব্যের দরজা খুলে গেল। রোদের চোখের সামনে পূর্বের চেহারা দেখা গেল। রোদকে দেখতে পেয়ে পূর্ব বলল, পার্টি এত জলদি শেষ হয়ে গেল? মেঘ তোমাকে এত জলদি ছেড়ে দিল? আমি ভাবলাম মাঝরাতে আসবেই। পূর্বের কথা শেষ না হতেই রোদ পূর্বের গালে চর বসিয়ে দিল। পূর্ব চোখ তুলে রোদের দিকে তাকিয়ে দেখল রোদের চোখ থেকে পানি পড়ছে। পূর্বের বুকটা চ্যাত করে উঠল। পূর্ব কিছু জিজ্ঞেস করার আগে রোদ তার ওপর ঝাঁপিয়ে পড়ল। পূর্বকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে বলল, আই ক্যান নট লিভ উইদাউট ইট। আই লাভ ইউ সো মাচ। রোদ শুধু কাঁদছে। পূর্বকে এতটা শক্ত করে ধরে রেখেছে যে পূর্ব নড়তেও পারছে না। রোদের এমন কাণ্ডে পূর্ব হতবাক। পূর্ব যেন রোবট হয়ে গেল। রোদের থেকে এই মুহূর্তে এমন কিছু পূর্ব একদম আশা করেনি। রোদ শুধু কাঁদছে। পূর্বকে এতটা শক্ত করে ধরে রেখেছে যে পূর্ব নড়তেও পারছে না।
রোদের এমন কাণ্ডে পূর্ব হতবাক। পূর্ব যেন রোবট হয়ে গেল। রোদের থেকে এই মুহূর্তে এমন কিছু পূর্ব একদম আশা করেনি। মেঘ, বল কি হয়েছে? নাবিলা, কোথায় বলো তুমি? মেয়েটা তো মাত্র এখন ঘুমাতে গেল। ও। মেঘ শান্ত হয়ে সোফায় বসল। মেঘের মধ্যে অস্থিরতা বেড়ে যাচ্ছে। রোদকে ফলো করতে করতে মেঘ রোদের বাড়ির সামনে এসে পৌঁছে যায়। আর পূর্বকে জড়িয়ে ধরার দৃশ্য পর্যন্ত দেখে মেঘ নিজেকে শান্ত রাখতে পারে না। মেঘের মধ্যে এখন শুধু একটা প্রশ্নই জেগেছে, তা হলো পূর্বের সাথে রোদের কী সম্পর্ক। তখনই তার সামনে নাবিলার নাম ভেসে ওঠে। তাই সে সোজা বাসায় আসে। মেঘের অস্থিরতা বুঝে নিনা হাসান গ্লাস ভর্তি জল এগিয়ে দিল। মেঘ প্রথমে জল খেতে না চাইলেও পরের বার খেয়ে নেয়। নিনা হাসান মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে? মুহূর্তে মেঘের সামনে পূর্ব রোদের মিলন দৃশ্য ভেসে উঠল। সাথে সাথে মেঘ দুহাত দিয়ে নিজের চোখ মুছে নিল। নিনা হাসান আবার বলল, রোদের সাথে কিছু হয়েছে? মা, ভালো লাগছে না, ঘুমাতে গেলাম। নিনা হাসান পেছন থেকে দুবার ডাকলো, কিন্তু মেঘ সাড়া না দিয়ে নিজের রুমে চলে গেল। নিনা হাসান চিন্তায় ডুব দিল। একটু আগে নাবিলাকে দেখে নিনা হাসান বুঝতে পেরেছে নাবিলার মন খারাপ। যদিও বাহির থেকে কেউ দেখলে বলবে নাবিলার কিছু হয়নি, তিনি মা তো। আর মেঘ তো তার শিক্ষাতে বড় হয়েছে, তাহলে মেঘকে কেন বুঝবেন না? হোক না সৎমা, দূরে থাকুক, দুজনেরই তো মা হয়। রোদ, তোমার ফোন বাজছে। বাজুক। মেঘ কল করেছে, করুক। রিসিভ করবে না? না। এভাবে কতক্ষণ থাকবে? পূর্ব প্রশ্ন শুনে রোদ তার দিকে চোখ তুলে তাকালো। অনেকক্ষণ ধরে দুজনে সোফায় বসে আছে। মূলত পূর্বকে রোদ কোথাও যেতে দিচ্ছে না। রোদের মনে হচ্ছে পূর্বকে ছেড়ে দিলে এখনই পালিয়ে যাবে। পূর্ব রোদের চোখের নিচে জমে থাকা অশ্রুর কণা মুছে দিয়ে বলল, আমি ডিভোর্সের কথা আর তুলব না, প্রমিস। আমি ভেবেছিলাম তুমি মেঘকে ভালোবাসো, তাই ডিভোর্সের কথা বলি। আমি মেঘকে ভালোবাসলে তুমি ডিভোর্স দিবে? হ্যাঁ, তোমার হ্যাপির জন্য। রোদ মুখ গোমড়া করে নিল। তার কাছে রিজন না, পূর্ব ডিভোর্স দিবে সেটাই বড় কথা হচ্ছে। রোদের ইচ্ছে করছে পূর্বকে কান ধরে উঠবস করাতে। আবার মুখ গোমড়া করলে, আর বলবো না তো ডিভোর্স। আমি মেঘকে ভালোবাসি, তুমি তাদের সাপোর্ট করতে? তোমার ওয়াইফ অন্য কারোর সাথে প্রেম করলে তুমি তাকে দেখতে, একবারও আটকাতে না? যদি আমার বউ আগে আমাকে বলতো সে আমাকে ভালোবাসে, তাহলে কখনো মেঘের হাতে তুলে দিতাম না। রোদ করুণ চাহনিতে পূর্বের দিকে তাকালো। সে আগে কেন বোঝেনি পূর্বকে ভালোবেসে ফেলেছে? তাহলে এত কিছু হতো না। রোদের চাহনি দেখে পূর্ব রোদের মাথা নিজের কাঁধে রেখে হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল, ভালোবাসি শঙ্খপুষ্পী। অ্যালার্মের শব্দে নাবিলার ঘুমের রাজ্য থেকে বেরিয়ে এলো। আজ রাতে নীলয়কে স্বপ্ন দেখেছে, কিন্তু নীলয়ের সাথে কোন দৃশ্য দেখেছে তা মনে পড়ছে না। নাবিলা বিছানায় বসে অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা করলো যে স্বপ্নে কি দেখেছে, কিন্তু নীলয়ের চেহারা ছাড়া সামনে আর কিছুই ভাসছে না। বিরক্ত হয়ে নাবিলা নিচে নেমে এলো। নিচে গিয়ে দেখলো তার মা উদাস মনে বসে আছে। নাবিলা গিয়ে তার মায়ের সামনে বসে শান্তভাবে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মুখটা শুকনো করে রেখেছ কেন? তোর কি হয়েছে? মেঘের কি হয়েছে? তোরা দুজন ঠিক না থাকলে আমি ভালো থাকবো? নাবিলার মনে পড়ে গেল কাল রাতে একটা প্যাচ লাগিয়েছিল, আর প্যাচটা না খুলে নিজের শান্তিমতো ঘুমিয়ে গেল। নাবিলা তার মায়ের দিকে তাকিয়ে বলল, কাল মেঘ উদাসে বাড়ি ফিরেছে। হ্যাঁ, কিন্তু তুই করে জানলি? মা শোনো, কি তোমার রোদকে কি খুব বেশি পছন্দ? রোদ? হ্যাঁ, রোদ তো যথেষ্ট লক্ষ্মী একটা মেয়ে। তার চেয়ে বড় কথা, মেঘ রোদকে পছন্দ করে। তার মায়ের কথা শুনে নাবিলা বিড়বিড় করে বলল, ঝামেলা তো ওইখানে। কি বললি? কিছু না। মেঘ ঘুম থেকে উঠেছে? না, রুমের দরজা বন্ধ। ও আচ্ছা, আমি একবার ডেকে আসি। যা। নাবিলা একটুখানি এগোতেই নিনা হাসান পেছন ডাকলো। নাবিলা পেছনে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেঘ তোর 3 বছর বড় হয়, ভাই বলে ডাকবি? নাবিলা মুখ স্যাত করে বলল, ভাই? হ্যাঁ। আচ্ছা, ডাকবো। নাবিলা শুধুমাত্র তার মায়ের খুশির জন্য মেঘকে ভাই ডাকতে রাজি হলো। মেঘ যে কোন লেভেলের ছেলে তা নাবিলা খুব ভালো করে জানে। নাবিলা মেঘের দরজায় ততক্ষণ পর্যন্ত টোকা দিল যতক্ষণ না পর্যন্ত মেঘ দরজা খুলল। মেঘ দরজা খুলে সামনে দাঁড়াতে নাবিলা দাঁত বের করে হাসলো। তা দেখে মেঘ জিজ্ঞেস করলো, কি হয়েছে? কত ঘুমাবে? কটা বাজে জানো? তোমাকে বলে কি লাভ, তুমি তো আর কথা শুনবে না। বিজ্ঞের মতো কথা বলতে বলতে নাবিলা মেঘের রুমে ঢুকে সোফার ওপর পায়ের ওপর পা তুলে বসলো। মেঘকে ইশারে বসতে বলল। মেঘ ভুরু কুঁচকে নাবিলার সামনাসামনি বসলো। শীতল কণ্ঠে নাবিলা বলল, রোদ মেরিট।
নাবিলার কথা মেঘের কর্ণ অবধি পৌঁছাতে খুব দ্রুত চমকে উঠল। তখন মেঘের মাথায় হাজার প্রশ্ন জমা হলো। তার মধ্যে একটি প্রশ্ন হলো, রোদের স্বামী কি পূর্ব? অদ্ভুতভাবে নাবিলা তার প্রশ্নের উত্তর দেয়, পূর্ব রোদের স্বামী। জানি ওদের সম্পর্কের কথা শুনে তুমি অবাক হচ্ছ, কিন্তু এটাই সত্যি। ছোটবেলায় বিয়ে হয় ওদের, কিন্তু তখন তারা কেউ বিয়ে মানত না, যার ফলে রোদ তোমার সামনে পূর্বকে ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। কিন্তু এখন ওরা দুজন দুজনকে ভালোবাসে। নাবিলার শেষ কথাটি মেঘের মনে তীরের মতো সূক্ষ্মভাবে ঢুকে গেল। মেঘের মনে হচ্ছে সে অন্য গ্রহে আছে, যেখানে রয়েছে অসীম কষ্ট। রোদকে তো সে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পেতে চাইছিল, কিন্তু রোদ সে এখন অন্য কারো অর্ধাঙ্গিনী। দেখো মেঘ, রোদ তোমাকে শুরু থেকে বন্ধু মনে করত, কিন্তু সেটাকে অন্যদিকে নিয়ে গেছো, যেটা তোমার ভুল। ভালোবাসলে সেটা ভুল? ভালোবাসাটা ভুল না, কিন্তু তোমার ভালোবাসার পদ্ধতিটা ভুল। ধরতে গেলে তুমি রোদকে ঠকিয়েছ, ওর বন্ধুত্ব নষ্ট করেছ। এটা কেমন কথা? রোদকে কেন আমি ঠকাবো? ওকে ভালোবেসে আপন করতে চেয়েছিলাম। তাহলে তাতে ভুল কোথায়? আমি আগে থেকে নিশ্চয়ই জানতাম না যে রোদ মেরিট। এখন তো জেনে গেছ। সো স্টে ওয়ে ফ্রম সি। নাবিলার কথায় মেঘ কোনো উত্তর দিল না। তার মাথায় শুধু ঘুরছে রোদ। রোদ তাকে বিয়ের কথা না বলে ঠকিয়েছে, আর তার প্রতিশোধ মেঘ নিয়েই ছাড়বে। নাবিলা অনুসন্ধানী দৃষ্টিতে কিছুক্ষণ মেঘের দিকে তাকিয়ে তার উদ্দেশ্য জানার চেষ্টা করলো। নাবিলার মন বলছে, মেঘের মতো ছেলে রোদকে অত সহজে ছেড়ে দিবে না। হরিচন্দনের বাচ্চা, উঠবি নাকি লাথি দেব? উফ! রোদের কথা পাত্তা না দিয়ে পূর্ব তার কাঁধে মাথা গুজে দিয়ে আবারও চোখ বন্ধ করে নিল। রোদ ভীষণ ক্ষেপে গেল। সে আধা ঘন্টা আগে থেকে পূর্ব নর্সারি উঠেছে, কিন্তু এখনও বিছানা থেকে ওঠার নাম নেই। সাথে রোদকেও উঠতে দিচ্ছে না। রোদের মাথায় দুষ্টু বুদ্ধি আসায় পূর্বের হাতে একাধারে সিমটি কাটতে লাগলো। ব্যথা পেয়ে পূর্ব হালকা আওয়াজ করলো, উফ রোদ, কি করছো? ব্যথা পাচ্ছি তো। 9টা বাজছে, তুমি কলেজ যাবে না? গুড নাইট। পূর্ব আবারও চোখ বন্ধ করে নিল। তার কাণ্ডে রোদ হাঁ করে রইল। রোদ মুখ ফুলিয়ে উপরের দিকে তাকিয়ে রইল। তখন কিছু একটা মিস হয়েছে এর মতো করে পূর্ব তাড়াতাড়ি রোদের কপালে চুমু দিল। রোদ আর চোখে পূর্বের দিকে তাকালো। পূর্ব হাই দিয়ে বলল, গুড মর্নিং শঙ্খপুষ্পী। এটা কি হলো? কোনটা? কিছু না, ছাড়ো না এবার। কোথায় যাবে ছেড়ে দিলে? ডান্স করব। ছাড়বি তুই? রোদের রাগান্বিত কথা শুনে পূর্ব ফিক করে হেসে দিল। এতে করে রোদ আরও রেগে গেল। পাশ থেকে বালিশ নিয়ে ইচ্ছে মতো পূর্বকে মারতে লাগলো। এতে করে পূর্বের কোনো পরিবর্তন হলো না। সে আগের মতো করে হাসতে লাগলো। একসময় রোদ বিরক্ত হয়ে হাল ছেড়ে দিল। তখন পূর্ব তাকে ছেড়ে দিলে রোদ হাফ ছেড়ে বাঁচল। মেঘ, তোমাকে সব কিছু নাবিলাপু বলল? মেঘের হ্যাঁ বোধক উত্তর শুনে রোদ চুপ করে রইল। রোদের নিজেকে অপরাধী মনে হচ্ছে। যদি রোদ আগে মেঘকে বলে দিত সে মেরিট, তাহলে হয়তো মেঘ তার প্রেমে পড়তো না। অপরাধ বোধের কারণে রোদ চুপ থাকল। উপাস থেকে মেঘ বলল, তুমি পূর্বের সাথে আগে হ্যাপি ছিলে না, তাহলে এখন কিভাবে হ্যাপি থাকবে? আগে আমরা হ্যাপি ছিলাম না কে বলল? আমরা ঝগড়া করতাম, একজন অন্যজনের প্রতি বিরক্ত ছিলাম, কিন্তু তখন আমরা বুঝতাম না এসবের মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে। আর এখন সেটা বুঝতে পারছি। তার মানে তুমি পূর্বের থেকে আলাদা হবে না? প্রশ্নই আসে না। আর যদি কোনোদিন পূর্ব ধোকা দেয়? সরি, পূর্ব আমাকে ধোকা কেন দিবে? মেঘের কথায় রোদ আকাশ পরিমাণ অবাক হলো। রোদ বুঝতে পারছে না মেঘ তাকে নেগেটিভ কথা কেন বলছে। এসব কথা শুনে রোদ কিঞ্চিত অবাক হলো। রোদের প্রশ্ন শুনে মেঘ বলল, পূর্ব যদি রোদকে ত্যাগ করে তাহলে মেঘ রোদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। রোদকে কথা বলার সুযোগ না দিয়ে মেঘ ফোন কেটে দিল। রোদ এক পলক মোবাইলের দিকে তাকালো। মেঘের কথা আগা মাথা রোদ কিছুই বুঝল না। তখনই হাতের স্পর্শ পেয়ে রোদের ভাবনা ব্যাঘাত ঘটল। রোদ ভালো করেই জানে এটা পূর্ব। তখন তার কানে আসলো, ঢাকা চলে যাব। কি? কেন? ও হ্যালো, 3 মাস হয়ে গেছে। তোমার ইন্টার্নিং শেষ? এখনকার মুহূর্তে পূর্বের মুখটা অন্ধকারে ঢেকে গেল। তার মায়ের দেয়া শর্তের কথা মনে পড়ে গেল। তার স্বপ্ন পূরণ করার জন্য তো সে রোদের সাথে ভালো ব্যবহার করেছিল, আর এখন সে তার মায়ের দেয়া শর্ত পূরণ করেছে। এখন তার মায়ের কথা রাখার সময়। কিন্তু পূর্ব রোদকে একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছে। তাহলে কি পূর্ব তার স্বপ্ন পূরণ করবে? কোথাও তার স্বপ্ন স্বপ্নে থেকে যাবে না তো?
পূর্বের মুখ কালো দেখে রোদ ভুরু কুঁচকে নিল। পূর্বের মুখের সামনে থুরি বাজিয়ে বলল, কি ভাবছ? না কিছু না, তুমি সব কিছু গুছিয়ে নাও। তিহান ভাইয়া চলে যাবেন? না, তিহান আর নাবিলা 2 দিন পর যাবে। তাহলে আমরাও 2 দিন পর যাই, প্লিজ প্লিজ। পূর্ব প্রথমে নানা করলেও রোদের শুকনো মুখ দেখে রাজি হয়ে গেল। তখন রোদ লাফিয়ে উঠে বলল, এই 2 দিন ঘুরে আসি চলো। কোথায় যাবে? কামান হরিচন্দন। সিলেটের জায়গায় অভাব আছে ঘোরান নাকি? ওকে। তিহান, রাফিয়া আর নীলাপুকে বলি আমাদের সাথে যাওয়ার জন্য। আচ্ছা, আমি ওদেরকে বিকেলে আসতে বলছি। বিকেলে নাবিলা পূর্বের বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন সে রুম থেকে নিচের চেঁচামেচি শুনতে পেল। বিকেলে নাবিলা পূর্বের বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন সে রুম থেকে শুনতে পায় নিচে চেঁচামেচি হচ্ছে। নাবিলা ওপর থেকে দাঁড়িয়ে দেখল নিলয় তার মায়ের সাথে কথা বলছে, আর অনেক জোরে কথা বলার কারণে চেঁচামেচির মতো লাগছে। নিলয়কে দেখে নাবিলার বুকটা ধক করে উঠল। আগে যাকে দেখে ঠোঁটে হাসি রেখা ফুটত, আজ তাকে দেখে অচেনা মনে হয়। নাবিলা নিলয়কে একটু ঘৃণা করে না, সে এখনও ভালোবাসে, তবে সেটা একতরফা। নাবিলা জানে নিলয় অনেক মেয়ের সাথে মেলামেশা করে, কিন্তু তার সাথে 3টি বছর খুব আনন্দে কেটেছে। তার জন্য নাবিলা তার কাছে কৃতজ্ঞ। হোক না সবটা তার অভিনয়, তবুও ভালোবাসার অভিনয় করে নাবিলার হাসির কারণ তো হয়েছিল। নাবিলা রুমে এসে হাত কসলাতে লাগলো। নীলার সামনে দিয়ে কিছুতেই বের হওয়া যাবে না এখন, কিন্তু এদিকে দেরি হয়ে যাচ্ছে। নাবিলা পর্যাপ্ত পরিমাণ সাহস নিয়ে রুম থেকে বের হলো। নিচে নামতে তার মা জিজ্ঞেস করলো, নীরা কোথায় যাচ্ছিস? মা, পূর্বের বাসায় যাচ্ছি, একটু রাতে চলে আসবো। নাবিলার কথা শুনে মেঘ আর নিলয় দুজনে তার দিকে তাকালো। নিলয়ের চাহনিতে নাবিলা হ্যাকসিয়ে উঠল। নাবিলার মা তার পাশে এসে বসলো। নিলয়, এটা হলো আমার মেয়ে নাবিলা আর আমার নীরা। পরিচয় হয়ে গেছে আন্টি। সে কি, কখন? কাল রাতে। নিলয়ের কথা শুনে নাবিলা তার মায়ের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দিল। নিনা হাসান থেকে বিদায় নিয়ে নাবিলা বাইরে চলে এলো। বাইরে আসার পর নাবিলা যেন হাফ ছেড়ে বাঁচল। এই সময় দূরে যেতে পারবো না, আশেপাশে কোথাও চল। একদিন আপু। সকালে যাব, বিকেলে চলে আসবো। ইন্নানিল্লাহ। সকাল বিকাল কোথায় যাব? নাবিলা পরিষ্কার বলে দিয়েছে একদিনের বেশি ঘুরতে পারবে না। নাবিলার কথায় বাকিরা সবাই নারাজ, কিন্তু নাবিলা তার কথা ফিরিয়ে নিবে না। শেষে সবাই সিদ্ধান্ত নিল একদিন ঘুরবে, অন্য একদিন সবাই একসাথে এ বাড়িতে আড্ডা দিবে। তারপর ওরা সবাই ঢাকা চলে যাবে। রোদ আর রাফিয়া রান্নাঘরে গিয়ে ব্রেড পাকোড়া বানাচ্ছিল। তখন রাফিয়া পাউরুটির চারদিক কাটতে কাটতে বলল, পূর্বের সাথে তোর সব কিভাবে ঠিক হলো? রোদ সব উপকরণ গোলার মতো বানাতে বানাতে উত্তর দিল, আমাদের সব কিছু ঠিক হওয়ার পেছনে নাবিলাপু অনেক বড় অবদান আছে। ও, তবে তোরা যে নর্মাল বিহেভ করবি এটা শুধু আমি স্বপ্নেই ভাবতাম। রাফিয়া কথা শেষ করে দাঁত কেলিয়ে হাসল। রাফিয়ার দিকে তাকিয়ে রোদ হেসে দিল। তখন রোদের মনে পড়ল কাল রাতে নাবিলার সাথে নীলের কথা হয়েছিল। এরপর নীলের সাথে কি হয়েছে তা রোদ জানে না। রোদ পাউরুটির গোলায় ডুবিয়ে তেলে দিয়ে মনে মনে ঠিক করে নিল নাবিলার থেকে সবটা জিজ্ঞেস করবে। ইয়াম্মি, রোদ যা বানিয়েছ না। ও হ্যালো আপু, আমি বানাইছি। কথাটা বলল রাফিয়া। হ্যাঁ, তুই শুধু পাউরুটি কেটে দিছিস। আমি পাউরুটি কাটলাম দেখে মজা হয়েছে, না হলে হতো না। রাফিয়ার কথা শুনে সবাই হেসে উঠল। রোদ গম্ভীরভাবে নাবিলার দিকে তাকিয়ে বলল, কাল নীলার সাথে কথা বলেছ আপু? রোদের একটি বাক্যে পুরো পরিবেশটা পাল্টে দিল। নাবিলা পাকোড়া মাত্র সসে লাগাচ্ছিল, রোদের কথা শুনে পাকোড়া রেখে দিল। নাবিলা কিছু বলার আগে পূর্ব একসাথে বলল, নিলয়? ইন্নানিল্লাহ। নিলয় কোত্থেকে? হ্যাঁ? নিলয় নাম শুনে নাবিলা থমকে গেল। কিছু সময় নিয়ে নিজেকে ডোন্ট কেয়ার করলো। শান্ত স্বরে নাবিলা বলল, নিলয় কাল পার্টিতে এসেছিল। হোয়াট? ইন্নানিল্লাহ। কিছু বলেছে ও? ও আমাকে কি বলবে? আমাকে তো চিনতেই পারেনি। মানে? নাবিলা গত রাতে ঘটনার খুলে বলল। এতে করে পূর্ব ভীষণ রেগে গেল। রাগান্বিত স্বরে বলে উঠল, ওকে মেরে আমি তোর সাথে ফ্লার্ট করে ও? রাগিস খানি আর? ওর যা ইচ্ছে করুক, আই ডোন্ট কেয়ার। তুই ওর সাথে কথা বলবি না, ঠিক আছে রে? নাবিলার ঠিক আছে বলা দেখে সবাই হেসে ফেলল। নাবিলা সবার সামনে হাসলে ভিতরে ভিতরে অস্থির। নীলয় তার সামনে এলে কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারে না। অতীতের সব দৃশ্য তার সামনে ভেসে ওঠে। তখন নাবিলার মনে হয় নিলয় তার সব কিছু। ইন্নানিল্লাহ। কি ইন্নানিল্লাহ? ইন্নানিল্লাহ। রাফিয়া, তোমাকে আমি কি বলেছিলাম? কি বলছিলা?
পাকোড়ার সাথে কি আমার বলা কথাগুলো খেয়ে ফেলেছ? তিহানের কথা শুনে রাফিয়া ভাবার ভান করল। বাকি ৩ মূর্তি তিহান আর রাফিয়ার কাণ্ড দেখছে। তখন তিহান বলল, আম্মু কি বলেছিল মনে নেই? ও হ্যাঁ। ও কি করছিস বলতো, কি হয়েছে? তিহান বলল, আম্মু বলেছে তোদের বাসায় নিয়ে যেতে। আমাদের? আমি যাব। নাবিলা আপু, তুমি তোমার ফিউচার শাশুড়িকে কি জাদু করেছ? মানে? রোদ, তুই বিশ্বাস করবি না, শাশুড়ি আম্মা দিনে কত হাজারবার নাবিলা আপুর নাম নেয়। শেষমেশ তিহানকে বলল তোদের ৩ জনকে নিয়ে যেতে। আন্টির সাথে আমি কয়েকবার কথা বলেছি। আমরা তো ২ দিন আছি সিলেট, তাহলে পূর্ব কাল আমরা সারাদিন ঘুরবো, পরশু তিহানের বাসায়। ওকে? নাবিলা বলল ওকে। রান্নাঘরে রোদ রাতের জন্য রান্না করছিল। তিহান, রাফিয়া আর নাবিলা কিছুক্ষণ আগে চলে গেছে। রোদ গুনগুন গান করে রান্না বসাচ্ছিল। তখন পেছন থেকে পূর্ব এসে জড়িয়ে ধরল। রোদের হাতে থাকা চামচ নিয়ে পূর্বের গায়ে আলতো করে বাড়ি দিল। ব্যথাবার ভান করে পূর্ব রোদকে ছেড়ে দিল। রোদ জিহ্বা দেখিয়ে আবার রান্নায় মনোযোগ দিল। পূর্ব রোদের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে ২ হাতে কোমর জড়িয়ে ধরল। রোদ বিরক্ত হয়ে বলল, কি করছো? কি রান্না করতে দিবে না নাকি? হুম, চলো আজকে বাড়ি থেকে খেয়ে আসি। রান্না এখন প্রায় শেষ, তুমি ছাড়াও আমি শেষ করি। রান্না রাখো, বাইরে যাব, না হলে এভাবে ধরে থাকবো। কি বাচ্চামো করছে বলো তো? পূর্ব জেদ ধরেছে, সে কোনো মতেই রোদকে ছাড়বে না। শেষে রোদ বাইরে খেতে যাওয়ার জন্য রাজি হলো। নাবিলা নিজের রুমে শুয়ে শুয়ে ফেসবুকে ঘোরাঘুরি করছিল। তখন নিলয় নামের আইডি থেকে রিকোয়েস্ট এলো। নিলয় নামটা দেখে নাবিলা থমকে গেল। আইডিটার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে নাবিলা আইডিটা চেক করলো। আইডিটার প্রোফাইলে নিলয়ের থাকা ছবিটা বোঝা না গেলেও আইডিতে আরও অনেক ছবি আছে। এই ছবি দেখলে নিঃসন্দেহে যে কোনো মেয়ে গলে যাবে। আর নিলয়ের মিষ্টি কথা শুনে আরও একটু পা পিছলে প্রেমে পড়তে বাধ্য। কি মনে করে নাবিলার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। নাবিলার আগের আইডি থাকলে হয়তো নিলয় বুঝতে পারত আসলে সে কোন নাবিলা। কিন্তু নাবিলা আগের আইডি আর নেই, এখন এটা নতুন আইডি। নাবিলার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরের মুহূর্তে মেসেজ এলো। নাবিলা ইনবক্স চেক করে দেখলো ওই আইডি থেকে মেসেজ, হাই বিউটি। মেসেজটার দিকে নাবিলা এক পলকে তাকিয়ে রইল। নাবিলা একবার ভাবলো মেসেজের রিপ্লাই দিবে না, আবার ভাবলো নিলয় কি করতে চায় সেটার শেষ দেখে ছাড়বে। নাবিলা মেসেজের রিপ্লাই দিল, হোয়াট? OMG, তোমার মতো হট গার্ল আমার মেসেজের রিপ্লাই দিবে তা ভাবিনি। আই সি। এসব মেসেজ দেখে নাবিলার গা জ্বলে যাচ্ছে, তবু নিজেকে শান্ত রেখে নিলয়ের কাণ্ডে সায় দিচ্ছে। খাবার কেমন ছিল? ভালো, তবে আমার চেয়ে ভালো রাখতে পারে না। হা হা হা। রোদের কথায় পূর্ব হাসতে হাসতে রাস্তায় বসে পড়ল। পূর্বের হাসি দেখে রোদ প্রথমে রাগ করলো, পরে সেও হেসে দেয়। রেস্টুরেন্ট থেকে খেয়ে ওরা চাঁদের আলোতে হেঁটে আসছে। দুজনে হাসতে হাসতে সামনে হাঁটা শুরু করলো। একে অন্যজনের হাত ধরে জ্যোৎস্নায় হাঁটছে। নিঃসন্দেহে যে কেউ দেখলে বলবে কত সুখী দম্পতি।